রাহমাতুল্লিল আলামিন বলছে, আশিকে রাসূলদেরকে বলো এরা যেন মনোযোগের সাথে তরিকার কাজ করে। যদি মনোযোগের সাথে তরিকার কাজ করে তাহলে আমার সাহায্য অবশ্যই পাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, ইতিপূর্বে আমাদের বড় সাহেবজাদা যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল, মিশরে যাওয়ার পথে আমি বলেছিলাম তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে রাসূলের সাথে কথা বলে অনুমতি নিয়ে পরে মিশরে। রাব্বুল আলামিনের দয়ায় তারা তখন গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ হয়েছে, অনুমতি নিয়েছে, মিশরে গিয়েছে, রাসূলের সাথে দিদার হয়েছে, রাসূল খোলামেলা কথাবার্তা বলছে। আমরা যে মোহাম্মদ ইসলাম করি, ইসলামটা কার বলেন তো? জাহেরিতে রুহানি যোগাযোগ এক জিনিস, আর জাহেরি যোগাযোগ ভিন্ন জিনিস। আমরা তো রুহানি যোগাযোগের মাধ্যমে মোহাম্মদ ইসলামটা চালিয়ে যাচ্ছি। এটার জাহেরি যোগাযোগের প্রয়োজন আছে না নাই? আপনারা মনে করেন না খোদাই প্রশাসনটা বাংলাদেশের জন্য, খোদাই প্রশাসনটা আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের জন্য। পরিষ্কার না? পরিষ্কার না? যেহেতু আমাদের মালিক রাহমাতুল আলামিন, যিনি ধর্ম আমরা সমাজে প্রচার করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি প্রচার করার জন্যে, তো মালিকের সাথে তো যোগাযোগ করা আমাদের প্রয়োজন, কি বলেন? আমরা এরকম দূত হিসেবে পাঠিয়েছিলাম, আমি কিছু কাজও দিয়েছিলাম হুজুরের সাথে আলোচনা করতে, রাহমাতুল আলামিনের সাথে কথাবার্তা বলতে, এবং পরিবারের সবার সাথে যোগাযোগ করতে কিছু কাজ দিয়েছিলাম। রাব্বুল আলামিনের দয়ায় আমাদের অবস্থান ভালো, পরিষ্কার। আশিকে রাসূলদের সম্পর্কে বলেছিলাম যে আরো তো রাসূলের যুগে তো আমরা আসিনি, ১,৫০০ বছর পরে রাসূলের দেশও না, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা, এখানে আশিকে রাসূল প্রচার করতেছি। এদের ব্যাপার একটা নিশ্চিত কিছু করা যায় কিনা? রাহমাতুল আলামিন বলছে তাদের আশিকে রাসূলদেরকে বলো এরা যেন মনোযোগের সাথে তরিকার কাজ করে। যদি মনোযোগের সাথে তরিকার কাজ করে তাহলে আমার সাহায্য অবশ্যই পাবে। এটা কি আমাদের জন্য খুশনসিব নয়?